ইউনূস সাহেবের দেশে এখন গণতন্ত্রের টুটি চিপে ধরা হয়েছে। ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে কেউ কোন রকম কথা বললে তার উপরে নেমে আসছে খড়গহস্ত। মিডিয়াকে সারা পৃথিবীতে এই ইতিহাস পাওয়া যাবে না যে মিডিয়াকে দখল করে নেওয়া। একের পর এক মিডিয়া দখল হয়ে গিয়েছে, সাংবাদিকরা অর্ধেক জেলে পড়ছে, কেউ বনে জঙ্গলে পালিয়ে রয়েছে, কেউ দেশান্তর হয়েছেন, আবার কাউকে কাউকে গোপনে গুম করে দেওয়া হয়েছে। তো বাকি যারা রয়েছেন, কিছু সাংবাদিক যারা রয়েছেন, তারা সমালোচনা করতেন। এখন দেখুন, আমি কারোর পক্ষেও না বিপক্ষেও না। সাংবাদিকতার ধর্ম হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলা। সে শেখ হাসিনার সরকার হোক, মোহাম্মদ ইউনূসের সরকার হোক, বিএনপির খালেদা জিয়ার সরকার হোক, যে সরকার হোক, সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হলো সাংবাদিকের কাজ। যাদের যাদের এখন তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যারা একটু সোচ্চার এই সরকারের বিরুদ্ধে, তারাও কিন্তু এই জুলাই আন্দোলনকে তারা কিন্তু সমর্থন করেছিলেন। কই তখন তো মোহাম্মদ ইউনূস বা তার যে শফিকুর যে ডাস্টবিন শফিকুর, তার তো তখন তো খারাপ লাগেনি। আর এই ডাস্টবিন শফিকুর সে তো আবার সাংবাদিকতা করেছে। আমার তো মনে হয় ওকে আমি যে কি বলবো, আমি ওকে ভেবে পাই না কোন আখ্যায় ওকে আমি আখ্যায়িত করবো। সাংবাদিকতার কলঙ্ক, সংবাদপত্রের কলঙ্ক এবং সাংবাদিক কুলের কলঙ্ক। লাস্ট যেটা হলো, কালকে 16 জনকে তুলে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আছেন। তাদের মধ্যে আবার মঞ্জুর আলম পাগনা আছেন, যিনি তার সরকারের সমালোচনা করতেন। তার ভিডিও আমি নিয়মিত দেখতাম। আর তাকে তুলে নিয়ে যাওয়া হলো সন্ত্রাস বিরোধী আইনে, তার উপরে মামলা চাপিয়ে দেওয়া হলো এবং তাকে সারাদিন আটক রাখার পর রাতে গ্রেপ্তারের একটা নোটিশ ধরিয়ে দেওয়া হলো, হাতে হাত করা পড়ানো। এখন প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা, বুদ্ধিজীবী, অধ্যাপক, তারপর আপনার যারা লেখক, তাদেরকে যখন সরকার অ্যারেস্ট করে, গণতন্ত্রকে যখন চেপে ধরার চেষ্টা করে, সে সময় কিন্তু বোঝা যায় যে সরকারের পতন ঘনিয়ে আসছে। আমি আগেও বলেছি, আমাদের এখানে এমার্জেন্সি করার কারণে ইন্দিরা গান্ধীকে কি অবস্থার জন্য ভুগতে হয়েছিল। তার পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধী কি হাল হয়েছিল। পরে অবশ্য উনি আবার নিজের দোষটা স্বীকার করে উনি কিন্তু কাটিয়ে ওঠেন। ফলে যখন সংবাদপত্রের উপর আঘাত আসে না, তখন সে পক্ষে হোক বিপক্ষে হোক, শেখ হাসিনার সমালোচনা করেছেন বলে আমি তার বিপক্ষ নেব তা নয়। কারণ আমার ধর্ম হচ্ছে যেটা ঠিক সেটা বলা। শেখ হাসিনা একেবারে সমস্ত কাজ সঠিক করেছিলেন, সেটাকে বুকে হাত দিয়ে বলতে পারবে? যত বড় আওয়ামী লীগ পন্থী হোক, বলতে পারবেন না। তার অনেক কাজে ভুল রয়ে গেছে। যে কথাটা
ভারত সরকার বারবার তাকে বারণ করা হয়েছিল আপনি এই জিনিসগুলো করবেন না। উনি শুনেছিলেন? উনি শোনেননি। ওনার মতো করে উনি দেশ চালিয়েছেন। এখন এই যখন যাকে এই সেনা প্রধান নিয়োগ করা হলো সে সময় তো ভারত সরকার তো বারবার মানা করেছিল একে আপনি করবেন না, আপনি নিজে বিপদে পড়বেন। উনি করেছেন এবং করার 3-4 মাসের মধ্যে উনি তার মৃত্যুটা ডেকে আনলেন। আজকে এই যে বিদেশে উনি অবস্থান করছেন তার জন্য দায়ী কে? এই সাংবাদিকদের দায়ী করবেন না, এটা তার দায়, তার ব্যর্থতা, তার একগুঁয়েমি, তার না শোনা। আমার না বলার কিছু নেই, কারণ আমি খেতেও যাই না, পড়তেও যাই না সব বাংলাদেশের। কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়। আর যে ভিডিওটা আমার হাতে এসছে সেটা দেখে খুব অস্বস্তিকর। সেই ভিডিওটা দেখে আমি নড়ে চড়ে বসেছি এবং আমাদের ভারতবর্ষের বেশ কয়েকজন সাংবাদিককেও আমি এটা পাঠিয়েছি। তারা নিশ্চয়ই এটা নিয়ে ভিডিও করবেন। মানুষ কি লিখবে, সাংবাদিকটা কি লিখবে, তার পক্ষে লিখবে সাংবাদিকটা তার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা কতটা সত্য? আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এইগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্তানরা এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটাতে কি সরকারের খুব মুখ উজ্জ্বল হবে আপনারা মনে করেন? ইউনূস সরকার মনে করে যে তার সরকারের খুব মুখ উজ্জ্বল হবে? তার দেশে গণতন্ত্র আছে বলে তিনি যে চেঁচান, এখানে মুখ খুলে কথা বলতে পারে, ডাস্টবিন শফিক যে বলে বেড়ায় যে গণতন্ত্র এখানে নেই, উন্মুক্ত বাতাসের সমস্ত কথাবার্তা হয় এখানে, কেউ সংবাদপত্রকে কণ্ঠরোধ করেনি, এগুলো সমস্ত তো বাজে কথা। তার উৎকৃষ্ট প্রমাণ, এই জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সমস্ত ভিডিও। আপনারা যাকে যাকে অ্যারেস্ট করছেন তারা সন্ত্রাসী বলে দেখে দিলেন। আমাদের দেশে হলে না, আমাদের দেশে দু একটা রাজ্যের সরকার এরকম চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে কোর্টে নিয়ে গিয়ে তাদেরকে হাজির করানো হতো অ্যারেস্ট করে। আদালতের কাছে এমন গালাগাল খেতে শুরু করলো, এখন আর অ্যারেস্টের ধারে ভারে যায় না। এখন বলছে যা পারো তোমরা লেখো, আমি আর এর মধ্যে নেই। মানে আমাদের এখানে এই অবস্থা। এই যে আমি বলি না, বারবার আপনারা ভারতবর্ষের সঙ্গে নিজেদের তুলনা করেন, ভারতবর্ষের সঙ্গে আপনাদের তুলনা আপনারা করবেন না। ভারতবর্ষ অনেক ওপরে, গণতন্ত্র অনেক ওপরে ভারতবর্ষের গণতন্ত্র। সেই গণতন্ত্রের পায়ের তলাতে গুড়গুড়ি মারারও সময় আপনাদের আসেনি। আপনারা ভারতবর্ষের সঙ্গে সমমর্যাদার কথা বলেন, আর কখনো সমমর্যাদার কথা বলবেন না। ভারতবর্ষে সমমর্যাদার কথা কোনোদিন মুখে আনবেন না আপনারা। এই কদিন বাদেই বাংলাদেশে আবার বলবে সব ঠিকঠাক হয়ে গেলে। কিছু সংখ্যক বাংলাদেশ থাকবেই, ভারত বিরোধী সাংবাদিক লোক থাকবেই, মানুষ থাকবেই, কিছু সাংবাদিকও থাকবে ইন্ধন জমানোর। কিন্তু তারা যেন না বলে আর সমান অধিকার চাই, আমাদের সমান চোখে দেখতে হবে। আমাদের কেন ছোট ভাই বলা হয়, আমাদের কেন ছোট করে দেখা হয়। এবার ছোট ভাই কেন নাতিও বলবে, নাতি বলারও ছেড়ে দেবে,
তোরা আমাদের মানুষের যোগ্য না, ভারতবর্ষের যোগ্য না। ভারতবর্ষের যেটুকু কর্তব্য ভারতবর্ষ করে দেবে, বাকিটুকু এবার তোরা বুঝে নে। ওই বাংলা একটা কথা আছে, কাঠ খাবি আংড়া হাঁকবি, ভারতবর্ষ তাই করবে। কারণ ভারতবর্ষের বারবার দায় পড়েনি বাংলাদেশে এই সমস্ত গন্ডগোল হবে আর ভারতবর্ষকে গিয়ে সামলাতে হবে। ভারত কেন করলো না, ভারত কেন করলো না, ভারত কেন করবে? নিজের দেশের স্বাধীনতা নিজেরা রক্ষা করতে পারেন না, ভারতের নামে দায় চাপিয়ে দেন আপনারা। ভারত কেন করলো না? দোষ তো আপনাদের। স্বাধীনতা রক্ষা করতে পারেননি কেন? 5 কোটিটা 5.5 কোটি আওয়ামী লীগের সমর্থক সব এক রাতের মধ্যে বন জঙ্গলে পালিয়ে গেল, সব নেতারা দেশান্তর হয়ে গেল। তাহলে তো সেই দেশে তো এই অবস্থাই তো হবে। আমার ভিডিও ভালো লাগুক বা না লাগুক, দেখেন বা না দেখেন, আমার কেউ যায় আসে না, কিন্তু সত্যটা সত্যভাবে সে চিরকালই বলে যাব। কারোর পছন্দ হতে পারে, কারোর না পছন্দ হতে পারে। সবাই ভালো।